আসসালামু আলাইকুম। আরএসএম একাডেমিতে আপনাকে স্বাগত। আজকে আমরা একটি পিডিএফ ভিউয়ার অ্যাপ তৈরি করব। তো আমাদের অ্যাপটি হবে এমন, দেখুন এখানে একটি পিডিএফ ফাইল দেখা যাচ্ছে। এই ফাইলটি কিভাবে আমরা আমাদের অ্যাপে সেট করব সেটি সম্পর্কে আজকের ভিডিও। তো চলুন শুরু করা যাক। রহমান রহিম আল্লাহ তাআলার নামে শুরু করছি। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তিনি সৃষ্টিকুলের মালিক। তিনি পরম দয়ালু, অতি মেহেরবান। তো আমি ভিডিওটি ছোট করার জন্য আগে থেকে একটি পিডিএফ ভিউয়ার নামে একটি প্রজেক্ট তৈরি করে রাখছি এবং কিছু কাজ করে রাখছি যেগুলোর জন্য পরবর্তী কাজগুলো করতে সহজ হবে। তো আমাদের পিডিএফ ভিউয়ার অ্যাপ তৈরি করার জন্য একটি লাইব্রেরি ইমপ্লিমেন্ট করতে হবে। তো কিভাবে একটি লাইব্রেরি ইমপ্লিমেন্ট করতে হয় সেটি সম্পর্কে তো আগে থেকে আমরা জেনে আসছি। তো আমাদের এই পিডিএফ ভিউয়ার অ্যাপটি তৈরি করার জন্য যে লাইব্রেরির সাহায্য নিতে হবে সেই লাইব্রেরিটি আমরা পেয়ে যাব গুগলের মাধ্যমে। গুগলে যে আমরা সার্চ দেব পিডিএফ ভিউয়ার ইন অ্যান্ড্রয়েড স্টুডিও, তাহলে আমরা একটা ওয়েবসাইট পেয়ে যাবো। আমি বিস্তারিত দেখাচ্ছি। তো এই জন্য আমরা চলে আসবো আমাদের যে কোনো একটি ব্রাউজারে, সেখানে এসে লিখবো পিডিএফ ভিউয়ার ইন অ্যান্ড্রয়েড। তো লেখার পরে এরকম একটি ওয়েবসাইট পেয়ে যাবো আমরা গিটহাবের। তো আমরা এই সাইটে চলে যাব। এই সাইটে আসার পরে আমাদের এখানে অনেকগুলো ফাংশন দেখতে পাবো। এখান থেকে আমাদের এই লাইব্রেরিটি ইমপ্লিমেন্ট করতে হবে। তো এই লাইব্রেরি ছাড়াও আরও বেশ কিছু কাজ করতে হবে, এখানে তার নির্দেশনা দেওয়া আছে। তো এটি সহজ করার জন্য আমাদের যে আরএসএম একাডেমির গিটহাব চ্যানেলটি আছে সেখানে বিস্তারিতভাবে দেওয়া আছে, আমরা সেখান থেকেই দেখব। তো এই জন্য আমরা ব্রাউজারে লিখব github.com/rsm academy bd। তো এটির মাধ্যমে আমরা আমাদের গিটহাবের চ্যানেলে চলে আসতে পারবো আরএসএম একাডেমির। তো এখান থেকে চলে যাব রিপোজিটরিতে। তো এখানে আসার পর আমরা দেখতে পাবো এখানে যে পিডিএফ ভিউয়ার ইন অ্যান্ড্রয়েড স্টুডিও। তো আমাদের এইটিতে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে আমরা বিস্তারিতভাবে এখানে পেয়ে যাবো নিচেই। দেখুন প্রথমে কি বলা হয়েছে, ক্রিয়েট এ নিউ প্রজেক্ট, অর্থাৎ নতুন প্রজেক্ট তৈরি করতে হবে। করার পরে আমাদের কাজ হচ্ছে আমাদের বিল্ড স্ক্রিপ্ট আছে, এখানে বিল গ্রেডের ভিতরে এই লাইব্রেরিটি ইমপ্লিমেন্ট করতে হবে। তো আপনি এখানে ক্লিক করে সরাসরি কপি করতে পারেন। তো এটিকে অবশ্যই কি করতে হবে, আমাদের এখানে যে বিল গ্রেডেল, অর্থাৎ এই যে এখানে গ্রেডেল স্ক্রিপ্ট, এখান থেকে বিল গ্রেডেল এখানে এসে এটিকে ইমপ্লিমেন্ট করে দিতে হবে এবং এখানে সিঙ্ক নাও আসবে, সেখান থেকে সিঙ্ক করতে হবে। তো আপনি চাইলে সিঙ্ক নাওর জন্য যে আরও কাজগুলো আছে সেগুলো একসাথে করে সিঙ্ক নাও করতে পারেন, অথবা এটা একটা করেও করতে পারেন। এরপর চলে আসবেন আবার ওয়েবসাইটে। এখানে এসে পরবর্তীতে যে আছে এটা ম্যাভেন যুক্ত করতে হবে। এটি করতে হবে সেটিং ডট গ্রেডেল, অর্থাৎ প্রজেক্ট সেটিংয়ের ভিতরে। তো এটি না করলে আমাদের এই গিটহাবটি কাজ করবে না। তো এখানে ক্লিক করে আমরা কপি করে নিব এবং এখানে এখানে যে এই যে আছে সেটিং ডট গ্রেডেল নিচে সব থেকে নিচেই এখানে এসে এই যে মেভেন সেন্টারের নিচেই এটাকে পেস্ট করে দিতে হবে। এরপরে আমাদের আরেকটা কাজ আছে, এখানে যে গ্রেডেল প্রিফারেন্স, তো এখানে এসে জেটিফায়ারটাকে টুরু করে দিতে হবে। তো এটির জন্য কোড আছে, এখান থেকে আমরা দেখে নিব। এই যে এখানে, তো এটি ক্লিক করে ওখানে আমরা পেস্ট করে দেব। তো পরবর্তীতে ধাপ, আমাদের যে লেআউট আছে মেন অ্যাক্টিভিটি বা যে কোনো অ্যাক্টিভিটিতে আপনি দিতে পারেন, সেখানে আমাদের কাজ এই অংশটুকুকে কপি করে নিয়ে যাওয়া। তো এখান থেকে কপি করে নিয়ে আমাদের যে অ্যাক্টিভিটি এক্সাম্পল এখানে এসে আমরা এখানে পেস্ট করে দেব এবং চাইলে আমাদের এই লেআউটটাকে লিনিয়ার লেআউট করতে পারি এবং ওরিয়েন্টেশন ভার্টিক্যাল করতে পারি। যেহেতু আমরা লিনিয়ার লেআউটের মাধ্যমে কাজ শিখছি, তো এখানে লিনিয়ার লেআউট করে দেবো এবং ওরিয়েন্টেশন ভার্টিক্যাল করে দেবো। তো এরপর আমাদের অ্যাক্টিভিটি এক্সাম্পলের কাজ শেষ। আমাদের কাজ এখন মেন অ্যাক্টিভিটিতে। মেন অ্যাক্টিভিটিতে যে পিডিএফ ফাইলটাকে আমাদের ডিক্লেয়ার করতে হবে এবং এটিকে একটি ভেরিয়েবল দিতে হবে। এরপর সেই ভেরিয়েবলের সাথে এখানকার যে আইডি দিছি আমরা পিডিএফ ভিউয়ারে, সেই আইডিটাকেও পরিচয় করে দিতে হবে। দেওয়ার পরে আছে আমাদের মেন কাজ। তো দেখুন কাজ করে রাখছি আমি। পিডিএফ ভিউ এখানে পরিচয় করে দেওয়া হয়েছে। এখানে পরবর্তী কাজ হচ্ছে আমাদের একটি পিডিএফ ফাইল যুক্ত করতে হবে। তো এটি করার জন্য দেখুন এখানে স্টেপ 6-এ দেওয়া আছে মেন অ্যাক্টিভিটির ভিতরে পিডিএফ ডট
পিডিএফ অ্যাসেট, এখানে স্ট্রিংয়ের ভিতরে আমরা যে পিডিএফটি দিতে চাই সেই পিডিএফটির নাম দিতে হবে। তো নামটি দেওয়ার আগে আমাদেরকে অবশ্যই একটি পিডিএফ ফাইল যুক্ত করতে হবে আমাদের প্রজেক্টের ভিতরে। তো এই জন্য আমাদের কি করতে হবে, এখানে আসতে হবে যে অ্যাপের পরে ক্লিক করতে হবে এবং মাউসের রাইট বাটন ক্লিক করার পরে চলে আসবেন নিউ থেকে এখান থেকে চলে যাবেন, দেখুন ফোল্ডার থেকে অ্যাসেট ফোল্ডারে ক্লিক করার পরে আপনাকে এরকম চলে আসবে এই মেনে রেখে ফিনিশ করে দিতে হবে, অর্থাৎ আপনার একটা নতুন অ্যাসেট ফোল্ডার ক্রিয়েট করতে হবে। এরপর আপনি যে পিডিএফটি রাখতে চান সেই পিডিএফটিকে কপি করে এনে এখানে চলে আসবে অ্যাসেট ফোল্ডার, এখানে পেস্ট করে দিতে হবে। অবশ্যই শেষে ডট পিডিএফ রাখতেই হবে নামের শেষে এবং নামটি ছোট হাতের দিতে হবে। আর যদি আপনি চান আন্ডারলাইন ব্যবহার করতে পারেন, কোনো স্পেস দেওয়া যাবে না। এটা আছে পিডিএফ ভিউ ডট ফ্রম অ্যাসেট। তো আমাদের এখানে বিভিন্নভাবে কাজ করা যায়, এখানে দেখুন বিস্তারিত দেওয়া আছে। ইউআরএল নিয়ে কাজ করা যায়, ফাইল নিয়ে কাজ করা যায়, ফোরাম স্ট্রিম নিয়ে কাজ করা যায়, এরকম অনেক কাজ করা যায়। তো আমাদের মূল কাজ হচ্ছে এই পিডিএফ ভিউয়ারের পিডিএফ অ্যাসেট নিয়ে কাজ করব আমরা এবং ইউআরএল নিয়ে কাজ করব। তো এই ভিডিওতে আমরা অ্যাসেট নিয়ে কাজ করব আর পরবর্তী ভিডিওতে ইউআরএল নিয়ে কাজ করব এবং এই ভিডিওটি সম্ভবত 3টি পার্টে করা হবে। প্রথম পার্টে সিম্পলভাবে একটা পিডিএফ ফাইলকে আপনি অ্যাপে রাখতে পারেন সে সম্পর্কে ভিডিও হবে এবং দ্বিতীয়টিতে হবে যদি অনেকগুলো পিডিএফ ফাইল রাখতে চান তাহলে কিভাবে রাখতে পারবেন। আর লাস্টে দিতে হবে আছে ডট লোড। তো আমরা দেখবো আছে এখানে দেওয়া হয়েছে, দেখুন পিডিএফ ডট ফ্রম অ্যাসেটের নাম দেওয়া হয়েছে যে এএসটিসি দিছি আমি ডট পিডিএফ এবং এখানে অনলোডের কাজ করতে হবে। আমি যদি এখানে এটিকে কমেন্ট করে রাখার পরে যদি আপনাকে দেখাই আপনি অনলোডের কাজ কি করে করতে পারেন, অবশ্যই তার শেষে ডট লোড দিতেই হবে। ডট লোড না দিলে আপনার কাজ করবে না। তো এখানে যদি আমি এখানে ডট দিই, দেখুন অটোমেটিক চলে আসছে এই যে ডট লোড। এই ডট লোড দেওয়ার পরে এন্টার করলাম, এখন দিতে হবে হচ্ছে নিউ নিউ অটোমেটিক চলে আসছে যে অন লোড লিসেনার। তো আপনার যদি এরকম না আসে তাহলে আপনি অ্যান্ড্রয়েড স্টুডিওর লেটেস্ট ভার্সন আসছে সেখানে আপনি অ্যান্ড্রয়েড স্টুডিও আপডেট করে নিতে পারেন, তাহলে আপনারও অটো সাজেস্ট চলে আসবে। তো এখান থেকে ট্যাব বাটনে ক্লিক করে দিলে অটোমেটিক নিয়ে নেবে এবং এখানে এন্টার করে দিতে হবে। দেখুন এন্টার করে দেওয়ার পরে যদি আমি ট্যাব চাপি তাহলে নিয়ে নিচ্ছে। এই আছে ডট লোড। এখন আমার কাজ কি দেখুন, সাথে সাথে একটা টোস্টও নিয়ে নিছে। আপনার হয়তো বা টোস্ট নিবে না কারণ আগে যেহেতু আমার নেওয়া ছিল এখানে সেজন্য টোস্ট চলে আসছে। দেখুন এই টোস্টটাকে যদি আমি কমেন্ট করে রাখি এই টোস্টেরও পুরো সাজেশনটি দিয়ে দেবে, শুধুমাত্র আমি লিখব টি। দেখুন টি লিখছি, লেখার সাথে সাথে এগুলো চলে আসছে। তো আমি ট্যাব বাটনে ক্লিক করলাম, করার পর অটোমেটিকভাবে পুরো টোস্টের লোড নিয়ে নিল। তো এটি দেখানো হলো কিভাবে আপনি প্রথম ধাপে একটি পিডিএফ ফাইলকে আপনি অ্যাপে রাখতে পারেন। তো পরবর্তীতে আমরা দেখব এই মাল্টিপল ভাবে, অর্থাৎ অনেকগুলো পিডিএফ ফাইলকে কিভাবে আমাদের অ্যাপে রাখতে পারি এবং আমরা সেগুলো অ্যাপের মাধ্যমে শো করাতে পারি। তো আপনারা যারা প্র্যাকটিস করছেন যদি আপনারা একটু কমেন্ট করে জানান আপনারা প্র্যাকটিস করছেন কিনা, তাহলে কাজের প্রতি উৎসাহ বেড়ে যায় এবং প্রতিদিন ভিডিও দিতে ইচ্ছা করে। তো যদি আপনারা প্রতিদিন ভিডিও পেতে চান এবং যারা প্র্যাকটিস করছেন তারা একটু কমেন্ট করে জানাবেন আপনারা প্র্যাকটিস করছেন কিনা, তাহলে প্রতিদিন শত ব্যস্ততার মাঝেও ভিডিও তৈরি করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।